ও আল্লাহ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কোন সন্তানের জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া রোদে পুইরা ম্যাগে বিদা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে গো আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে গো, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইয়া গেছে, এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এ গত জীবনে তুমি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানাধীন কলদিঘির পশ্চিম পার নতুন জামে মসজিদের উদ্যোগে 11তম বাৎসরিক সুন্নি মুগা সম্মেলন সাজাইয়া এই এলাকার আলেম সমাজ, বিশেষ করে তলেবুল আলেম ছাত্র ভাইরা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত ভাই বাবারা, জীবনের গুনার কথা স্মরণ কইরা আমি অদম গুনাহগার শামীম হোসেন রাজার সঙ্গে আমিন আমিন কইরা 2টা হাত বাড়াইছে। ও আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই পইলা এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, ও কিরে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে 2টা হাত বাড়াইয়া দেও রে ভাই। আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজি দোকানপাটের মধ্যে বইসা বন্ধু বান্ধবের সাথে সময় কাটাইবা, আমি অদম গুনাহগার শামীম রাজা সুদূর কুমিল্লা থেকে আইসা তোমরার এলাকাতে মুনাজাতের মধ্যে মুসাফিরের বেশে 2টা হাত বাড়াইছি। আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। রে আমার এই পইলাব আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা। ও মা, দেখো না আমি তোমার মতো একটা মায়ের সন্তান গো মা, আল্লাহর দরবারে তোমার ঘরের একটা কন্যার নামাজের মুসল্লাটা বিছাইয়া যদি 2টা হাত বাড়াইয়া দেও গো মা, আমার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছি। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল করে হাত বাড়াইছি। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার গোরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করতেছে। কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার বাঁশমুড়ার বাঁশগুলা পাইকা লালে লাল হইয়া গেছে। কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো ফইলের হবিগঞ্জের বাজারের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছে। আল্লাহ, আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার, এখনো মরণের প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। তোমার কি মায়া লাগে না? আল্লাহ, আমরা হাতগুলা তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ, আমি বিশ্বাস করি আমি গুনাহগার, আমি বদকার, আমি সিয়াকার, তবে
এই দুইটা হাত দিয়া তোমার কাবা ঘরের গিলাফে ধরছি, এই দুইটা হাত দিয়া আমি তোমার কাবা ঘরের চাদরে ধরছি, এই ঠোঁটগুলা দিয়া তোমার হাজরে আসওয়াদ ফাতরে 11 বার চুমা দিছি, এই মুখগুলা দিয়া চোখগুলা দিয়া আমার নবীর রওজা মুবারক আমি বারবার দেখছি। আল্লাহ এই হাত আর মুখগুলার উসিলায় আমরা প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর কইরা নাও। ও আল্লাহ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কোন সন্তানের জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া রোদে পুইরা ম্যাগে বিদা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে, এমন আব্বা তাদের কবরে গো আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে গো, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইয়া গেছে, এমন মা দুঃখিনী তাদের অন্ধকার কবরে আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুমিও বা নসিব করে দাও, যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আল্লাহ, এই মজলিসে আমি বড় অসহায়, আজকে 7 মাস আমার মা অসুস্থ অবস্থায় বিছানায় পুরা রইছি, মাপ চাই তোমার দরবারে। এই মজলিসে প্যান্ডেল পুরা ভরা মুসল্লি গুলা, আল্লাহ যার হাতটা তোমার কাছে পছন্দ হয় ওই হাতটার উসিলা আমার আম্মারে তুমি আবার আগের মতো সুস্থ বানাইয়া দাও। গত কোরবানির ঈদরা আমরার মা বিছানাতে পড়া ছিল, আমরা একা একা এমনি কোরবানি করছি, আমরার কাছে ঈদ রে ঈদ মনে হইছে না। আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, তুমি আমরার মাডারে সুস্থ করে আমরারে আবার শান্তি ফিরে দাও। মনিব, এখানে যে সন্তানেরা মা হারা বাবা হারা তাদের সন্তান, যে সন্তানদেরকে তুমি কবুল মঞ্জুর করো, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দিয়ে ইমানি হায়াত দান কইরা দাও। আল্লাহ, ঈদগার মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার পুরুষেরা মা বোনেরা, দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে এই পয়লা এলাকার প্রবাসীরা, হবিগঞ্জের প্রবাসীরা, আল্লাহ তারা সবাই দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, হায়াতের রিজিকে বরকত দাও, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ কইরা আমরার বংশের কবরের আযাব মাফ কইরা এ সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। ও আল্লাহ, আমরা গুনাহগার মানুষ, মনে বড় আশা মক্কা মদিনা বারবার যাইতাম, মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা ইমানি কালেমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।